হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ভিডিওটা করছি যে তোমরা জানাচ্ছ যে যারা যারা লেডি কনস্টেবলে মাঠ করতে গেছিলে, তারা কিছু কিছু মেয়েরা আছো যারা তোমরা আগের বার বা তার আগের বার যখন তোমরা পিএমটিপিটি করেছিলে, তখন তোমরা পিআরবি বোর্ডের হাইট মেজারমেন্ট অনুযায়ী ফিট হয়েছিলে, কিন্তু এবার তাদেরকে আনফিট করা হয়েছে। মানে যাদের 159 হাইট করেছে, তাদেরকে যারা 160 হাইট বা 160.5 হাইট আছে তাদেরকে 159 হাইট মতো করেছে। এই জন্য তোমরা অনেকেই দেখলাম ভিডিও ভিডিও করেছো যে বলছো এরকম আমাদের হাইটে আনফিট করেছে, যেগুলো আমরা ফিট ছিলাম আগে। তাই তাদেরকে বলি, তোমরা হ্যাঁ একটা মেল ক্যাম্পেন করো পিআরবিতে। সেটা দেখবা, আমি তোমাদের আমার পোস্টে শেয়ার করে দেবো ফর্মটা। ওই অনুযায়ী তুমি একটা মেল ক্যাম্পেন করো সবাই মিলে পিআরবিতে, যে কোন বার কোথায় মাঠ করেছিলে, সেটা কত সাল ছিল, আর সেখানে তোমার হাইট কত হয়েছিল, সেই ফিটের যেটা ফিট হয়েছিলে তার ছবিটা বা স্ক্রিনশটটা অ্যাটাচ করে তুমি মেল ক্যাম্পেন করে পিআরবিতে জানাও সেটা ব্যাপারটা। আর বলি এই জন্য তোমরা যে মানে নিজেরা ফিজিক্যালি এসে পিআরবিতে কথা বলছো, আমি বলি তোমাদের দেখে খারাপ লাগে। যখন দেখি তো ছেলে মেয়েগুলো আসে বাইরে, খারাপ লাগে ওইভাবে দেখে। তোমরা আসছো, হয়তো পিআরবি স্যাররা আশ্বাস দিচ্ছে, কিন্তু ওইভাবে তোমরা এসে ফিজিক্যালি এসে কথা বলে ওইভাবে চেঞ্জ করাতে পারবা না। তোমরা যতক্ষণ না সবাই মিলে একটা উদ্যোগ নিচ্ছ এই বিষয়টা জানানোর জন্য বা এই বিষয়টা সবারই দৃষ্টিতে আনার জন্য, ততক্ষণ তোমাদের সেইটা নিয়ে কোনো রকম কার্যকরী হবে না আশা করি। কারণ পিআরবিতে অনেক কাজ থাকে এছাড়াও, আর প্রচুর এক্সাম একসঙ্গে তারা অর্গানাইজ করছে, এই জন্য সব দিকে তারা নজর দেবে না। তোমরা যদি ফিজিক্যালি এসে ভাবছো আমি দেবো হয়ে যাবে, এরকম ভাবে হয় না। তোমরা আসো, সারাদিন ওয়েট করো, কিন্তু কাজ হয় না, তখন খারাপ লাগে, আমি দেখি তখন। আর বলি তোমরা সবাই প্রুফের সাথে যে কোন সালে কত হাইটে পাস হয়েছিলে সেই সমস্ত প্রমাণ দিয়ে তোমরা একটা মেল করে জানাও পিআরবিতে। অবশ্যই এর জন্য একটা তোমরা সবাই মিলে একটা প্রোটেস্ট করতে পারো যে আমাদের এরকম আগে ফিট ছিলাম, এখন আমাদের আনফিট করা হয়েছে। এই বিষয়টা দেখুন আপনারা এইভাবে। যদি হয় তাহলে অবশ্যই পরে আবার মেডিকেল করাতে, মানে মেডিকেল বলছি, পরে আবার তোমাদের পিএমটি ফিএটি মেজারমেন্ট করে মাঠ করাতে পারে। কারণ জিডিতেও আমরা দেখেছি, যেটা এসএসসি জিডি, এই তোমার যারা এরকম হাইটের জন্য কেস করে বা পরে জানিয়েছে, তাদের আবার পুনরায় তাদেরকে আবার মেডিকেল করানো হয়েছে। বা মাঠের কোনো জায়গায় যদি যারা কেস করেছে আমার হাইটে বাদ হয়েছে, তাদেরকেও নিয়েও পরে বিবেচনা করা হয়েছে। তাই বলছি এখানেও সেরকম হতে পারে। তোমরা সবাই মিলে একমত হও এবং জানাও যে আমাদের এরকম হাইটে বাদ দেওয়া হয়েছে, 1 সেন্টিমিটার কম হচ্ছে হিসাবে বাদ দেওয়া হয়েছে। তাহলে পিআরবি সেটা অবশ্যই ভেবে দেখবে। আর কোনো রকম কারোর উৎসাহে পড়ে তোমরা কোনো ভুল কাজ করো না, উল্টো পাল্টা পদক্ষেপ নিও না, পিআরবি সম্বন্ধে বলে উল্টো পাল্টা বলো না। সেটা ভালোভাবে জানাও, অবশ্যই পিআরবি সেটার উপর